भैया 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 আমাদের আনন্দ ভাই ঢাকা রাস্তা জায়গা বিএনপিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য আমাদের প্রিয় নেতা প্রিয় মানুষ অভিভাবক জনাব তারেক রহমান সাহেব ওনাকে দায়িত্ব দিয়েছেন খেলাধুলার পাশাপাশি সংগঠনকে নিজেদের সাজিয়েছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশি বিদেশি সমস্ত চক্রান্তকে পরাজিত করে নারী শীর্ষে বিজয় সুনিশ্চিত করবেন ইনশাআল্লাহ। আমি কথা না বাড়িয়ে আমিনুল ভাই আপনাদের যেমন প্রিয় মানুষ, আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ, যত খেলাধুলায় ওনাকে দেখেছি আরো মুক্ত হয়েছি। আজকে এই পোশাকে হবিগঞ্জে প্রথম ওনাকে দেখে করতালের মাধ্যমে আমরা অভিনন্দন জানাই। রাজনীতি শুধু ভোট বাধা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব প্রতিনিয়ত একটি করে দৃষ্টান্ত স্থাপন করছেন। আজকে জুবেলের মতো এই প্রতিভাবান ছেলেকে হবিগঞ্জের চুনারঘাট থেকে খুঁজে বের করে তার লেখাপড়া সহ তার খেলাধুলার সার্বিক দায়িত্ব নিয়েছেন এবং তাকে বিভিন্নভাবে অর্থনৈতিক সহ সর্বপর্যায়ে সহায়তা করার জন্য আমি সিলেট ডিভিশন বিএনপির পক্ষে আমাদের অভিভাবক আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবকে কৃতজ্ঞতা জানিয়ে আমিনুল ভাই সহ যারা ঢাকা থেকে কষ্ট করে হবিগঞ্জের চুনারঘাট মাটিতে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সাদ্দাম সহ যারা কষ্ট করে আমিনুল ভাইয়ের মতো এত ব্যস্ত মানুষকে হবিগঞ্জে নিয়ে এসেছেন তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে মহানবর্তী দর্শকের প্রতি অনুরোধ করব, আওয়ামী লীগ আর বিএনপি এক জিনিস নয়। আমরা মানুষকে ভালোবাসি, মানুষের ভালোবাসার শিক্ষা হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা আগামী দিন রাষ্ট্রের খেদমত করার সুযোগ আপনাদের মাধ্যমে চাই। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের মাতৃতুল্য প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চাচ্ছি। আমিনুল ভাই বলেছেন একটি শুভ দিনের অপেক্ষায় আমরা, সেই দিনটি হবে বাংলাদেশের নতুন ইতিহাস সৃষ্টির দিন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব দেশের বিদেশের সমস্ত চক্রান্তকে পরাজিত করে আমাদের মধ্যে ফিরে আসবেন। আল্লাহ যেন সেই তৌফিক দেন, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা অসংখ্য ধন্যবাদ।